আমাকে বলেছে x/3 y/4 = 1 দিয়ে বলছে x² + y² এর মিনিমাম ভ্যালু কত। তাহলে এটি যদি আমরা ক্যালকুলাসে করার চেষ্টা করি তাহলে আমরা z = x² + y² লিখি। এখান থেকে y এর মান বার করে এখানে বসিয়ে দিয়ে x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম বার করি। কিন্তু এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তুমি এইভাবে না করে আমার কাছে সরলরেখার একটি কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি না, আমার কাছে যদি কোনো একটি সরলরেখা AB থাকে, এই সরলরেখার বহিস্থ একটি বিন্দু P আছে, তাহলে এই P বিন্দু থেকে আমি এই সরলরেখার উপরে অসংখ্য সরলরেখা ড্র করতে পারি। কিন্তু এই সকল সরল রেখার মধ্যে তুমি একটি সরলরেখা পাবে PM, যেটি এর উপরে লম্ব হবে। যেটি লম্ব হবে সেটি ক্ষুদ্রতম হবে। অর্থাৎ সরলরেখার বহিস্থ বিন্দু থেকে যে সকল সরলরেখা অঙ্কন করা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম হয়। এই কনসেপ্টটি লাগিয়ে আমরা এখানে এই অঙ্কটি সলিউশন করার চেষ্টা করব উইদাউট ক্যালকুলাস। তাহলে দেখো আমার কাছে যে সরলরেখাটি দিয়েছে এটি x/3 y/3 অর্থাৎ x অক্ষের উপরে 0.30 আর এর উপরে 0.04 দিয়ে এটি আমার সরলরেখা। কোন সরলরেখাটি? এটি হচ্ছে আমার x/3 + y/4 - 1 = 0 এই এডি সরলরেখাটি। ওকে, তাহলে এই সরলরেখার উপরে আমরা একটি চলমান বিন্দু P নিলাম xy। P বিন্দু সরলরেখার উপরে চলাফেরা করছে। তাহলে P বিন্দু যখন এই সরলরেখা থেকে ক্ষুদ্রতম দূরত্বে থাকবে তখন এইখানটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, তাই না? তাহলে এখন জিওমেট্রি থেকে আমরা পাচ্ছি যে OP = মূল বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব x² + y²। আবার যদি এই সরলরেখাটির উপরে এই মূল বিন্দু থেকে এর দূরত্ব বিচার করি তাহলে আমার মূল বিন্দু থেকে এর ডিসটেন্স কত হবে? যে -1 স্কয়ার রুট 1/3² + 1/4²। 3 স্কয়ার মানে এটা হচ্ছে তোমার স্কয়ার রুট 1/9 আর 1/16। তাহলে 9 আর 16 144, তাহলে 25/144। তার মানে এটি উপরে যাচ্ছে 12 আর নিচে আসছে আমার 5। তাহলে এমনি ডিসটেন্স স্কয়ার রুট x² + y² যে কোনো অবস্থায় এখান থেকে এই P বিন্দু আর O বিন্দুর দূরত্ব, তাহলে যে অবস্থায় এটি ক্ষুদ্রতম ডিসটেন্স হয়ে যাবে সেই অবস্থায় এটা ইকুয়াল টু এটা শো করবে আমাকে, তাই না? তার মানে আমার বার করতে দিয়েছে x² + y²। তাহলে রুট x² + y² ইকুয়াল টু যদি 12/25 হয় তাহলে এখান থেকে রুট হয়ে গেলে 12 মানে 144/25 এটি আমাদের আনসার হবে।